গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। তো সকাল সকাল স্কুল আছে, তাই স্নান টানও কমপ্লিট হয়ে গিয়েছে। তার সাথে সাথে চা করে নিয়েছি, চায়ের সাথে বিস্কিটই খাবো, আর কিছু খেয়ে স্কুল যাব না। আর এত গরমে কিছু খেতেও ভালো লাগছে না। সকাল সকাল উঠে খুব বেশি খাওয়ার অভ্যেস নেই, স্কুল থাকে বলেই আমি একটু ওই পাউরুটি এইসব খেয়ে যাই। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো স্কুল যাব, রেডি সেডি হই, দিয়ে স্কুল যাব। তার সাথে সাথে একটা ওষুধের দোকানেও যাব, ওষুধ নিয়ে নেবো। সৌমিককে কালকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, তো সেরকমভাবে কিছু প্রবলেম নেই, কিন্তু ওই স্পন্ডালাইটিসের একটা কথা বললো যে সারাক্ষণই তো মোবাইলে কাজকর্ম করা হয়, তো সেই কারণে একটা স্পন্ডালাইটিসের আর্লি স্টেজ বলতে পারো এরকম। তো মেডিসিন দিয়েছে, তো সেটাই খেতে বলেছে। তো চলো এবার বেরোই স্কুলে। একবার দেখো কি পরিমাণ রোদ গরম। তো সকালবেলায় উঠে স্নান টান করলে আরও বেশি গরমই লাগে আমার মনে হয়। আমার তো খুব বেশি গরম লাগে। তো এই যে এই জায়গাটা দিয়ে যাই, বহুবার তোমাদেরকে দেখিয়েছি লালদিঘির রাস্তাটা। তো সকালবেলাতে না এই সময়টায় হালকা আর কি হাওয়াও দেয়, কারণ যেহেতু লালদিঘিটাও আছে, তার সাথে সাথে চারিদিকে সুন্দর গাছ দিয়েও ঢাকা আর কি। তো সেই কারণে এই রাস্তাটাতেই ভালো লাগে সকালবেলায় যেতে। তো স্কুলে যাওয়ার রাস্তাটা খুব ভালো, তারপরে তো সারাদিন একদম রোদে গরমে অবস্থা খারাপ। তো চলো যাই, স্কুল কমপ্লিট। এবার যাচ্ছি দোকান। চলো, ভীষণ আজকে গরম রোদ সবটাই। যাই, দোকানে যা কিছু থাকবে তারপর যাব বাড়ি। চলো টাটা। দোকান যেতে যেতেই ভাবছিলাম যে আরও কিছু কাজ বাকি আছে, তো সেই কাজগুলো করতে হবে। তো আগে দোকানে যাই, তারপর দেখি যে কীরকম কী কাজকর্ম আছে, তো সেই মতো সেট করা যাবে প্রোগ্রাম। তো সেই ভেবেই দোকানে ঢুকলাম। দোকানে ঢুকে একটা চেকিং ছিল, চেকিং কমপ্লিট করতে করতেই দেখলাম মেজদি চলে এলো। তো মেজদি আসতেই ভাবলাম যে চল তাহলে কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক ওর সাথে। তো ওরও দোকানে যাওয়ার ছিল, আমারও দোকানে যাওয়ার ছিল, তাই দুজনে মিলেই বেরিয়ে পড়লাম। তো স্কোয়ার ফিল্ডের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তার আগে যে ফুলগুলো দেখালাম সেগুলো তোমাদেরকে আগের দিন রাত্রিবেলায় দেখিয়েছিলাম। তো ওই গাছটা খুব সুন্দর, তো খুব বেশি ভালো করে ভিডিও করা যায়নি, স্কুটিতে ছিলাম বলে। তো বেরিয়ে পড়লাম দোকান থেকে। তো আজকে পার্টনার মেজদি, সৌমিক এখন দোকানেই থাকলো। আমি যাচ্ছি মেজদির সাথে বাড়ি যাওয়ার পথে একটু রাস্তায় দোকানে যাব, তারপর বাড়ি। চলো দাদা। এই মনসা মন্দিরটাও তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি, তো ভালোভাবে দেখানো হয়নি। তো আমি আর মেজদি যাচ্ছিলাম, আমার আর মেজদির অনেক দিনেরই ইচ্ছে এই মন্দিরটাতে যাওয়ার, কিন্তু যাওয়া হয় না। তো সেই কারণে বললাম যে দাঁড়া একটুখানি এখানে প্রণাম করে যায়। তো সেই কারণেই এই মন্দিরটায় দাঁড়ালাম। আর তার সাথে সাথে ঠাকুরটাও দেখো খুব সুন্দর আর খুব জাগ্রতও ঠাকুর। তো তারপর ওখান থেকে গেলাম হচ্ছে মেজদির জিনিস কেনার ছিল নতুন বাজারে, তো সেখানেই গিয়েছিলাম। তো জিনিস তো পেলাম না, তাও দোকানটার সামনেটা একটু তোমাদের জন্য ভিডিও শ্যুট করে নিয়েছি আর কি। তো এখানেই গিয়েছিলাম, কিন্তু মেজদি যেটা নিতে গিয়েছিল সেটা পাইনি। তারপর গেলাম মনমোহিনীতে। মনমোহিনীতে আমার একটু জিনিস নেওয়ার ছিল, তো মনমোহিনীতে আমার কাজ তো হয়ে গিয়েছে। তারপর মাম্মাম ফোন করলো, বললো যে ঠাকুরের আর কি দশমুণ্ড মেলায় যেখানে গিয়েছিলাম ওখানেই মহাভোগ হচ্ছিল, তো সেটাই আর কি নিমাই কাকু দিয়ে গিয়েছে। তো মাম্মাম বললো যে ফ্ল্যাটে আয়, কিন্তু মেজদি পুটুকে রেখে এসেছিলো, মেজদি স্কুলের কাজে গিয়েছিল আর কি। তো সেই কারণে মেজদি তো আর এলো না, তার শুধু আমি একাই গেলাম ফ্ল্যাটে। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই ফ্ল্যাটে গিয়ে প্রসাদটা চটপট খেয়ে নিলাম, আর বাড়ি গিয়ে আর ভাত টাত খাইনি। তো বাইরে বিভৎস গরম পড়েছে, কি যে পাগলের মতন লাগছে কি আর বলবো। তো যাই হোক, ফ্ল্যাটে গেলাম, ফ্ল্যাটে গিয়ে প্রসাদ খেয়ে একটু বসেই বেরিয়ে পড়লাম। তো বাড়িও যেতে হবে, তার সাথে সাথে জুম্বা ক্লাসও আছে, আর যেহেতু একটু কাজও ছিল, আগে দোকান আসবো তারপর জুম্বা ক্লাসে যাব। তো সেই কারণে টোটো করে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আর ভাত টাত কিছু খাইনি, শুধু খেয়েছিলাম হচ্ছে একটু ফল কেটে, ওই নাশপাতি ছিল আর তার সাথে সাথে পেয়ারা, এই দুটো ফলই খেয়েছি। বাকি তারপর একটু রেস্ট নিয়ে চললাম জুম্বাতে। আজকে আর টিঙ্কু আসেনি, আমি গিয়েছিলাম টোটো নিয়ে, কারণ একটা পার্সেল দেওয়ার আছে দোকানে, মানে আমাদের দোকানে দেব, পার্সেলটা যাবে বাইরে। তো সেই কারণে আমরা চলে গেলাম হচ্ছে প্রথমে টিঙ্কুর বাড়িতে। তো ওখান থেকে পার্সেলটা নিয়ে আমি আর টিঙ্কু মিলে যাচ্ছি এখন আমাদের নিজেদের দোকান, মানে নিক্ষণ জুয়েলারিতে। তো এই দেখো, এই সেই পার্সেলটা যেটা সৌমিক আর কি নামিয়ে নিচ্ছে। তো অনেকটাই ভারী ছিল, তো সেই কারণে এরপর আমরা দোকানে নামিয়ে গেলাম। নামিয়ে দিয়ে চলেছি এখন জুম্বাতে। চলো জুম্বার জন্য আজকে একদম টাইমে ভেবেছিলাম লেট হয়ে যাবে, কিন্তু লেট হয়নি। পৌঁছে গেছি জুম্বা ক্লাসে। তো জুম্বা করে নিই, তারপর আবার দোকানে যাব, তারপর বাকি যা যা হচ্ছে হাঁটতে যাওয়ারও পরিকল্পনা আছে। তো দেখা যাক কতদূর কি করা যায়। তো চলো জুম্বাটা করে নিই।
জুম্বা কমপ্লিট, তো চলে এসেছি দোকানে। দোকানে মৃদুল দ্বারা এসেছিলো, শুভর বউ এসেছিলো, তো রানাও এসেছিলো। সবাই মিলে গল্প টল্প করলাম, চেকিং ফেকিং ছিল সেগুলোও করলাম। তারপর চলে গেলাম হচ্ছে হাঁটতে। তো হাঁটতে যেতে একটু দেরিই হয়ে গিয়েছিলো। তো আজকে টিঙ্কু আর যেতে পারলো না, কারণ হচ্ছে টিঙ্কুর অফিসের কাজ পড়ে গিয়েছিলো, মিটিং ছিল আর কি, সেই কারণে ও যেতে পারেনি। তো অনেকটা দেরিও হয়ে গিয়েছিলো, প্রায় 9টা মতন বেজে গিয়েছিলো। তো সৌমিক নামিয়ে দিল আমাকে মাঠে, আমি একাই গিয়েছিলাম হাঁটতে। তারপর সানি, রানা ওরাও সবাই মাঠে এসেছিলো। তো হাঁটাটা কমপ্লিট করি। জুম্বাতে অনেক বেশি ওয়ার্কআউট হচ্ছে, তো খুব বেশি হাঁটবো না। তাও ভাবলাম যে হাঁটাটা একদম ছেড়ে দিলেও ব্যাপারটা বাজে হবে। তো সেই কারণেই খুব বেশি স্পিডেও না, খুব বেশি হাসতেও না আর কি, মিনিমাম আর কি একটা স্পিড রেখে 2 পাখি কমপ্লিট করেছি, তার বেশি করলাম না। কারণ কালকে অতিরিক্তই গরম লাগছিল, কেমন যেন একটা অস্বস্তি করছিল শরীরে। তো সেই কারণে খুব বেশি হাঁটাহাঁটি করিনি। ওই দেখো টেক্সটাইল কলেজটা আজকেও সাজানো আছে, খুব সুন্দর লাগছিল। ওদের মনে হয় ফ্রেশার্স এরকম টাইপের কোনো প্রোগ্রাম ছিল। মানে আমরা যখন জুম্বা থেকে যাচ্ছিলাম তখন দেখলাম যে ভেতরটাও খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। হাঁটা কমপ্লিট, প্রচণ্ড ঘেমে গেছি। তো রানা আছে, রানার সাথে বাড়ি যাব, আর হাঁটছি না। রানা আমাকে নামিয়ে দেবে। চলো, আবার পরে মাঠে আসবো কিনা জানি না, এখন তো বাড়ি যায়, তারপর দেখছি। বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে গ্লুকন-ডিটাকে গুলে নিয়ে গ্লুকন-ডি খাওয়া। কারণ এতটা পরিমাণ ঘাম বেরিয়ে গিয়েছে, গ্লুকন-ডি খাওয়াটা খুবই দরকার ছিল। সেই কারণে একদম রিল্যাক্সিং ওয়েতে বসে একদম সুন্দরভাবে আস্তে আস্তে গ্লুকন-ডিটা খেয়েছি, কারণ ভীষণ এক্সস্টেড লাগছিল। এইরকমভাবে যদি মানে জল এটা না খেতাম না, তাহলে শরীরটা খারাপ করতো। এমনিতেই জুম্বাতে আজকে প্রচণ্ড বেশি আর কি ওয়ার্কআউট হয়ে গেছে। লিটারেলি পাগল পাগল লাগছে, এতটা পরিমাণ গরম। তো এই যে বাড়ি আসলাম। হাঁটাটা একটু দেরিতে গিয়েছিলাম বলে টিঙ্কু আর যেতে পারলো না, টিঙ্কুর আজকে অফিস ছিল, সেই কারণে আমি 2 পাখি হাঁটলাম, হেঁটে রান্নার সাথে বাড়ি এলাম। এই যে গ্লুকন-ডি খেলাম, একটু বসি। সৌমিক এক্ষুনি ফোন করলো যে ওর খেলা হয়ে গিয়েছে আর কি, বেশিটা খেলছে না, শরীরটা ওর ভালো নেই। তো সেই কারণে পুটুর বাড়ি যাব। তো পুটু জেগে আছে, চলো দেখি একটু বেরোই, কারণ সারাটা দিনে আর ওর সাথে দেখা হয়নি। ওর সাথে দেখা করে আসি। একটু ভেবেইছিলাম আমি আগে চলে যাব, কিন্তু যেহেতু রুটি কিনলাম, জিনিসপত্রগুলো রাখলাম, আর জামা কাপড় পুরো ভিজে গেছে ঘামে, তাই একটু গায়ে জল টল ঢেলে দিয়ে একবারে যাব। চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। এই যে আবার বেরিয়ে পড়েছি, সৌমিক চলে এসেছে। চলো, চড়া একদম শেষ হয় না আমাদের। এই যে কি বলছে তোমাদের ম্যাডাম হচ্ছে শরীর ভালো নেই, তো তাই কিছু বলছি না, এখন শরীর যাই হোক। তো চলো এক একদিন এত বেশি ঘুরে বেড়ানো হয়ে যায় না। টাটা। দেখো চাঁদ মামা কি দিয়ে যায়, টেঙ্গুইকে দেখে দিচ্ছি, মাকে দেখে দিচ্ছি। পুটুর বাড়িতে কিছুক্ষণ বসে বেরোলাম হচ্ছে মাঠের জন্যে। সানি তো তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেক দিনই রাত্রিবেলায় সানির সাথে আমরা দেখা করতে যাই, আর একটু মাঠের চারপাশটাও ঘোরা হয়। তো বেরিয়ে পড়লাম, সেই কারণেই সানিও ফোন করেছিল, ও দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। তো যেরকম রোজ দিন রুট দিয়ে যায়, তো সেই রুট দিয়ে যেতে যেতেই মোহনের মনে ভুটু দাঁড়া ছিল, ওদের সাথেও দাঁড়িয়ে একটুখানি কথা বললাম। তারপর চলে এলাম স্কোয়ার ফিল্ডের দিকে। তো এখানেও আমরা নিজেরাই বক করছিলাম, গল্প করতে করতেই যাচ্ছিলাম আর কি। তারপরে দেখা হয়ে গেল সানির সাথে, তো সবাই একসাথেই মাঠ থেকে বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি চলে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো যে একটু মাংস নিয়ে যায়। তো আবার ঘুরে এসেছি আর কি আমরা এই ঘুগনির দোকানে, তো এখানেই মাংস পাওয়া যায়। তো আজকে মনে হলো একটুখানি মাংস খাবো, তো সেই কারণেই কিনে নিলাম মাংস দিয়ে। এবার যাচ্ছি, সানিও চলে গেল বাড়ি, এবার আমরাও চলে গেলাম হচ্ছে নিজেদের বাড়িতে। তো আইসক্রিমও নেবো ভেবেছিলাম, কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছিলো বলে আর নেওয়া হলো না। তো আজকের মতন ঘোরা কমপ্লিট, চলো এখন যাব বাড়ি। আজকে অনেকটাই টায়ার্ড, কিন্তু আসলে পুটুর বাড়িটা যাই, ও আসলে আমাদের জন্য অপেক্ষা করে থাকে যে আমরা এই সময়টায় আসবো। এখন তো অনেক বড় হয়ে গেছে, মানে প্রায় 2 বছর হতে চললো, কিন্তু যখন ছোট ছিল তখনও ও জানতো যে আমরা রাত্রিবেলায় ঠিক যাব। তো সেই কারণেই ওর বাড়িতে যাওয়া।
আর ওর সাথে দেখা হয়ে গেলেই মনটা আর কি ভালো হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সামনে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসছে, চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের মতন এখানেই টাটা। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বাই বাই, গুড নাইট।